শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা আপনাদের 9.2টা নিয়ে আলোচনা করব, লগারিদম নিয়ে আলোচনা করব। তো জেনারেল ম্যাথও আছে, এটা অধ্যায় 4-এ। তো এখন সবাই একটু খেয়াল করেন, আশা করছি হয়তো আপনারা জেনারেল ম্যাথেও কিছুটা আইডিয়া পেয়েছেন এটার। তো লগ জিনিসটা হচ্ছে আসলে কি, লগারিদম বা যেটাকে আমরা বলি লগারিদম। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, লগারিদম। তো এখন দেখেন, তো লগারিদম জিনিসটা বা লগ জিনিসটা কি, আমরা যে এটাকে আসলে আমরা প্রকাশ করি, এই যে লগারিদম যেটা আছে, লগারিদম। তো আমরা এই অংশটা নেই, লগ। এই জিনিসটা কি আসলে, এটা একটা অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর। তো গাণিতিক নির্দেশকও বলা হয়। তো এটার কাজ কি, মনে করেন একটা রাশি লিখলাম, একটা সমীকরণ লিখলাম, সাপোজ একটা সমীকরণ লিখলাম, 2³ সমান কত, 8। তাহলে 2³ সমান 8, এটা দিয়ে আসলে কি বোঝায়? 2³ মানে কি, 2কে 3 বার গুণ করা। 2³ অর্থাৎ 2কে 3 বার গুণ করলে 8 আসে। তাহলে এই সমীকরণটাকে আরও একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় তাহলে সবাই একটু দেখেন। অর্থাৎ আমি যদি লিখি 2, তাহলে 2কে আমি লিখলাম এখানে কত, 8। তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হবে? 3 হলে। তো এটাকে তখন লিখতে হয় এভাবে। অর্থাৎ এটা লেখার যে কথা, এটা লেখা একই কথা। তাহলে এটা দিয়ে কি বোঝায় দেখেন, এটা দিয়ে বোঝায় কি, এটা দিয়ে বোঝায় 8-এর 3 ভিত্তিক লগ হলো, লগ হচ্ছে, সরি 8-এর 2 ভিত্তিক লগ হচ্ছে 3। দ্যাট মিনস এই জিনিসটা কি দেখেন, অর্থাৎ 8-এর 2 ভিত্তিক, এখানে যেটা লগের পাশে সাবস্ক্রিপ্ট হিসেবে যেটা ইউজ হয়, এটাকে বলা হয় ভিত্তি, বা এটাকে আমরা বেস বলি, লগের বেস বলি। দ্যাট মিনস হচ্ছে যে কি 2 ভিত্তিক লগ হচ্ছে কত, 3। তার মানে হচ্ছে যে কি, এই রাশি এই অংশ আর এই অংশ, অর্থাৎ এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এটা একটা সূচকীয় ইকুয়েশন, এটা হচ্ছে একটা লগারিদমিক ইকুয়েশন, দুটো কিন্তু সেম। তার একটা জিনিস হচ্ছে, অর্থাৎ লগ জিনিসটা হচ্ছে যে কি, সূচককে অল্টারনেটিভলি প্রকাশ করার একটা ওয়ে, আর কিছুই না। খুব সাধারণভাবে চিন্তা করলে লগ হচ্ছে কি, সূচককে যদি অল্টারনেটিভলি প্রকাশ করার কোনো একটা ওয়ে বলতে বলেন, তাহলে আমি বলবো এটাকে এভাবে লেখা। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, তাহলে লগ কিভাবে লিখে, যেমন দেখেন 2³ সমান 8, আর এটাকে আমরা লিখলাম কি, যে লগ 2 বেস, অর্থাৎ বেসটা হচ্ছে কত, 2। কার লগ বের করতেছেন, 8-এর। তাহলে 8-এর 2 ভিত্তিক লগ হচ্ছে কত, 3। অর্থাৎ 2 এর পাওয়ার কত হলে 8 হবে, ওইটাকে এভাবে করে লেখা যায়। দেখেন 2 এর পাওয়ার কত হলে 8 হবে, 3 হলে। তাহলে 2 এর পাওয়ার 3 হলে 8 হবে। ঠিক আছে স্যার? দেখেন 2 এর পাওয়ার 3 হলে 8 হবে, 2 এর পাওয়ার 3 হলে 8 হবে। ঠিক আছে স্যার? অর্থাৎ জাস্ট অল্টারনেটিভলি প্রকাশ করার একটা কি ওয়ে, আর কিছুই না এটা। ঠিক আছে স্যার? তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, লগ হচ্ছে কি একটা গাণিতিক নির্দেশক বা একটা ম্যাথমেটিক্যাল অপারেটর। এটার প্রয়োজন বা এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে সূচককে অল্টারনেটিভলি প্রকাশ করার একটা পদ্ধতি, হচ্ছে যে কি আমাদের লগ। ওকে, তাহলে হচ্ছে কি, এটা লগারিদম, এটা আপনারা বইতে পাবেন, লোগোস আর অ্যালগরিদম, সরি লোগোস আর এরিদম দুটা শব্দ থেকে আসছে এটা। তো যাই হোক, তো আমরা লগ। ওকে, তাহলে এখন আসেন, তো লগের এই জিনিসটাকে কি বলা হয়, লগের ভিত্তি। এটা হচ্ছে যে কি সূচক, এটা হচ্ছে কি সূচক, আর এটা হচ্ছে যে কি রেজাল্টটা, সূচকীয় সমীকরণের রেজাল্টটা। ওকে, ঠিক মতো মাথায় রাখবেন জিনিসটা। তাহলে এখন আসেন, সূচকের যেরকম কিছু সূত্র আমরা পড়ছিলাম, লগেরও ঠিক ওরকম কিছু সূত্র আছে। ওকে, লগেরও ওরকম কিছু সূত্র আছে। যেমন সবাই একটু খেয়াল করেন, লগের সূত্রগুলো আমরা যদি বলি সূত্রাবলী, সূত্রাবলী, তাহলে খেয়াল করেন লগের ক্ষেত্রে, ধরেন এটা হচ্ছে যে কি আমরা বেস। ওকে, এটা হচ্ছে কত, বেস। তাহলে বেসটাকে আমরা কত ধরলাম, মনে করেন এ। লগের ক্ষেত্রে আমরা বেসটাকে কত ধরলাম, এ। তাহলে লগের ক্ষেত্রে যদি বেসটাকে এ ধরি, তাহলে খেয়াল করেন, ধরেন এম আর এন দুইটা গুণাকারে আছে, তাহলে দুইটা কি আছে, গুণাকারে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, লগ এ বেস কত, এম, প্লাস কত, লগ এ বেস কত, এন। অর্থাৎ লগের ক্ষেত্রে গুণাকারে থাকলে এটা যোগ আকারে স্প্লিট হয়ে যাবে, বা এরকম সেম বেস, বেস সেম, এটা মাথায় রাখবেন। একই ভিত্তিতে যদি যোগ আকারে থাকে, একটা ভিত্তি লিখবেন দুইটার জায়গায়, তাহলে এটা হচ্ছে গুণাকারে লিখতে পারবেন। তো এটা শুধু দুইটার জন্য যে তা না, এখানে যতটা গুণাকারে থাকবে এখানে ততটা যোগ আকারে আসবে। তাহলে এরপর হচ্ছে যে কি 2 নাম্বার, যদি গুণের জায়গায় যদি কি ভাগ আকারে থাকে, যদি গুণের জায়গায় ভাগ আকারে থাকে, তাহলে হচ্ছে যে কি জাস্ট ওই সূচকের মতো বিয়োগ আকারে লিখবেন।
তাহলে কিভাবে লিখবেন, বিয়োগ আকারে লিখবেন। ওকে, তাহলে এরপর হচ্ছে সবাই একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে যদি লগের ক্ষেত্রে বেস যেটা আছে আর এটা, এই দুইটা অর্থাৎ সূচকের যেটা রেজাল্ট, এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আনসারটা হবে কত, 1। আনসারটা কত হবে, 1। কারণ একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার, দেখেন লগ 2 8 সমান 3, অর্থাৎ লগ 2 বেস কত 8 সমান কত 3 হলে আমরা কি লিখতে পারি, এই লগটাকে যদি আমরা সূচকে কনভার্ট করতে যাই তাহলে কত হবে, লগের বেস যেটা আছে ওটা সূচকেরও বেস। ওকে, আর সূচক কোনটা, যেটা লগের রাইট হ্যান্ড সাইডে আছে সেটা, তাহলে এটা সমান কত হবে, 8 হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন, যদি লগ এ বেস বি সমান যদি কত হয়, এন হয়, এন হলে তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, লগের বেস যেটা সূচকেরও কি বেস সেম, আর সূচক কোনটা, যেটা লগের কি রাইট হ্যান্ড সাইডে থাকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে কত, এন, তাহলে ইকুয়ালস টু কত হবে, সূচকের রেজাল্টটা কত, সূচকের রেজাল্ট হচ্ছে কত, এই যে লগের পাশে যেটা আছে সেটা, অর্থাৎ এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে কত, বি। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে দেখেন এই সূত্রটা দেখেন কিভাবে আসছে সূচক থেকে, যেমন দেখেন আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 1 সমান কত, এ টু দি পাওয়ার 1 সমান কত, এ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তো, আমরা যদি এভাবে লিখি দেখেন তো, এ বেস এ সমান কত, 1, তাহলে দেখেন তো এটা থেকে এটা আসে কিনা, এ টু দি পাওয়ার 1 সমান হচ্ছে কত, এ টু দি পাওয়ার 1 সমান এ, তাহলে লগ এ বেস এ সমান কত, 1। অর্থাৎ লগের বেস আর সূচকের রেজাল্ট দুটোটা যদি সেম হয়ে যায়, দেখেন লগের বেস আর সূচকের রেজাল্ট যেটা দুটো যদি সেম হয়ে যায় তাহলে আনসারটা কত, 1 হবে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় দেখেন, আমরা কি জানি, এ টু দি পাওয়ার 0 সমান কত, 1, এ টু দি পাওয়ার 0 সমান কত, 1। ওকে, তো এ টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয় তাহলে আমরা এখন এটাকে কিভাবে লিখতে পারি, সবাই একটু খেয়াল করেন তো, লগ, দেখেন আমরা যদি লগ সূচকের বেস যেটা ওইটা কি লগের বেস, আর লগের পাশে কোনটা বসে, সূচকের যেটা রেজাল্ট ওইটা, তাহলে এটা সমান হচ্ছে কত, 0। তাহলে দেখেন তো এটা থেকে এটা আসে কিনা, খেয়াল করেন এটা থেকে এটা আসে কিনা, দেখেন এ টু দি পাওয়ার 0 সমান 1, এই দেখেন এ টু দি পাওয়ার 0 সমান কত, 1। তাহলে হচ্ছে যে লগ 1 এর মান হচ্ছে কত, 0, লগ 1 এর মান হচ্ছে কত, 0, লগ 1 এর মান হচ্ছে কত, 0। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করবেন, তাহলে লগ 1 এর মান যদি কত, 0। ওকে, তাহলে এখন দেখেন এরপর সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে দেখেন এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে 4টা সূত্র লিখলাম আমরা। আচ্ছা, তাহলে এখন আসেন, মনে করেন লগ 2 বেস, সাপোজ আমরা লিখলাম ধরেন 8। ওকে, তো এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, আমরা এটাকে দেখেন আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারি, লগ 2 বেস সাপোজ 8 মানে কত, 2 কিউব, 8 মানে কত, 2 কিউব। তাহলে একটা বিষয় চিন্তা করেন তো স্যার, তাহলে 2 বেস 2 কিউব, তাহলে লগ 2 বেস 2 কিউব মানে কি, 3টা 2 গুণাকারে আছে, 3টা 2 কীভাবে আছে, গুণাকারে আছে, 2 কিউব মানে কি 3টা 2 গুণাকারে আছে। তাহলে এখন আমরা যদি গুণের সূত্রটা ইউজ করি, লগের গুণের সূত্রটা দেখেন, গুণ থাকলে কি যোগ হয়ে যায়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখেন লগ এই 2 বেস কি প্রথম 2টা লিখলাম, প্লাস লগ এই 2 বেস কি দ্বিতীয় 2টা লিখলাম, প্লাস লগ এই 2 বেস কি তৃতীয় 2টা লিখলাম। তাহলে এখন সবাই একটা বিষয় দেখেন তো, এরকম কয়টা রাশি হয়েছে, 1টা 2টা 3টা, তাহলে হচ্ছে কত, 3 লগ কত, 2 বেস কত, 2। ওকে, তাহলে বেসিক্যালি একটা জিনিস চিন্তা করেন, এই রাশিটা সমান অ্যাকচুয়ালি এই রাশিটা আসছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো স্যার, লগ 2 বেস সাপোজ 2 কিউব, এটা সমান আমরা কত, 3 লগ 2 বেস কত, 2 পেলাম। আবার এটা 1 হয়ে যায়, আমি লিখতেছি না, ওটা চিন্তা করার দরকার নেই, 1 হয়ে যায় যে সেটা, ওটা জানেন, ওটা মাথায় রাখেন। তাহলে অ্যাকচুয়ালি আসলে কি হয়েছে দেখেন তো, লগের ক্ষেত্রে যেটা পাওয়ার হিসাবে থাকে ওই পাওয়ারটা কোথায় চলে আসছে, সামনে চলে আসছে, দেখেন এই যে সামনে চলে আসে। তাহলে আমরা এটা একটা সূত্র হিসাবে ইউজ করতে পারি, যেমন দেখেন লগের ক্ষেত্রে ধরেন সাপোজ এ এম একটা পাওয়ার আছে মনে করেন আর, তাহলে হচ্ছে যে কত, আরটা কোথায় চলে আসবে, সামনে চলে এসে এখানে কত থাকবে, এ এম। তাহলে এই জিনিসটাকে আমরা, অর্থাৎ এ বেস এম টু দি পাওয়ার কত, আর ইকুয়ালস টু জাস্ট পাওয়ারটা কোথায় চলে আসবে, লগের সামনে চলে আসবে, এটা খেয়াল রাখবেন। তাহলে এটা কেন আসছে আমি এখানে দেখাই দিলাম। তো অনেকে বলতে পারেন যে স্যার এটা 1 এটা 1 এটা 1 টোটাল তো স্যার 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ 3 হবে, কারণ এটার মান তো 1ই, 3 × 1 = 3 হবে। আমি অতটুকুতে না যেতে বলতেছি, আমি বলতেছি এতটুকু খেয়াল করেন, এই জিনিসটা সমান এই জিনিসটা লিখছি মানে কি, অ্যাকচুয়ালি এটা আসলে কি হয়েছে, এই 3 আমরা যদি এটাকে শর্টকাটে চিন্তা করি, এত কিছু চিন্তা না করে আমি শর্টকাটে চিন্তা করলে কি, পাওয়ারটাই তো আসলে সামনে চলে আসছে, শর্টকাট চিন্তা করলে তো এটাই হচ্ছে, ঠিক না, পাওয়ারটাই তো জাস্ট কি চলে আসছে, সামনে চলে আসছে। তাহলে এটাকে একটা সূত্র হিসাবে আমরা কি চিন্তা করতে পারতেছি। ওকে, তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম স্যার, 5টা সূত্র শিখলাম। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে
এখান থেকে মোটামুটি হচ্ছে যে কি আপনারা আপাতত এই 5টা সূত্র আপনারা একটু কি মাথায় রাখবেন। গুণাগারে থাকলে যোগ হয়, ভাগাগারে থাকলে বিয়োগ হয়, যদি বেস আর সূচকের রেজাল্ট সেম থাকে আনসার 1 হয়, লগ 1 এর মান হচ্ছে কত 0, তারপর হচ্ছে কত পাওয়ার যদি থাকে পাওয়ারটা কোথায় সামনে চলে আসে। ওকে, তাহলে খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত যদি হয় আমরা মোটামুটি হচ্ছে কি আমাদের অঙ্কগুলো একটু কি শুরু করতে পারবো। তাহলে দেখেন এই সূত্রগুলো সবাই একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো সবাই একটু লিখে নেবেন স্যার, প্রথমে এই সূত্রগুলো একটু লিখে নেবেন, তারপর আমরা হচ্ছে কি অঙ্কগুলো শুরু করব। ওকে, তাহলে এখন আসেন, সাপোজ প্রথম হচ্ছে আমরা যেটা করব, পেজ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, পেজ নাম্বার 211 বইয়ের, এখানে কাজগুলো আমরা একটু দেখব। এখানে একটা কাজের বক্স আছে, কাজের বক্সের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো আমাদের একটু করতে হবে, সবাই একটু খেয়াল রাখেন। তাহলে প্রথম হচ্ছে যে আমরা ক নাম্বার অঙ্কটা দিয়ে একটু শুরু করি। কাজের ক প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কি বলছে, যদি যদি লগ এ, আবার অনেক সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি এভাবে লিখলাম যে লগ এ এম এন সমান কত লগ এ এম প্লাস কত লগ এ এন। অনেক সময় দেখা যায় কি লগের ভিত্তিটা লেখা হয় না, এটা কোনো সমস্যা নাই, প্রশ্ন যেভাবে প্রশ্নকর্তা যেভাবে দেয় ভিত্তি যে লিখতে হবে সেটা না, ভিত্তি না লিখলেও অসুবিধা নাই, তাহলে এটাকে আপনি কি লিখবেন লগ এম প্লাস কত লগ এন লিখে দেবেন। লগ লগ এম এন সমান কত লগ এম প্লাস লগ এন। যেমন দেখেন বইয়ের কাজ নাম্বার কতে, কত দেখেন এখানে কি লেখা আছে লগ এ, নিচে হচ্ছে কত বি মাইনাস সি সমান লগ বি সি মাইনাস এ সমান লগ সি এ মাইনাস বি হয়, তবে এ টু দি পাওয়ার এ, তবে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি এর মান কত। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার এই প্রশ্নটা কি বললো। তাহলে দেখেন যেমন এখানে লগের ভিত্তিটা নেই, তো অনেক সময় ভিত্তিটা উজ্জ্বল রাখা হয়, কোনো অসুবিধা নেই, এটা ভিত্তি প্রশ্নে দিলে ভিত্তি লিখবেন, ভিত্তি না দিলে ভিত্তি লিখবেন না, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে এখন হচ্ছে সবাই একটু দেখেন, তো এখন যে ব্যাপারটা কাজ করতেছে এখানে আমরা অঙ্কটা কি দেখেন তিনটা সাইড সমান, তাহলে একটা কাজ করি আমরা এরকম সমান থাকলে, তাহলে এরকম তিনটা সমান থাকলে তিনটা অনুপাত যদি সমান থাকে তাহলে আমরা তিনটা অনুপাত সমান, ধরেন একটা ধ্রুবক ধরে নিই বি মাইনাস সি লগ বি সি মাইনাস এ লগ সি এ মাইনাস বি, এটা সমান ধরেন আমরা পি, তাহলে পি একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে এখন প্রথমটা সমান যদি আমরা পি লিখি লগ এ বি মাইনাস সি সমান হচ্ছে কত পি, বা লগ এ সমান, তাহলে পি দিয়ে যদি গুণ করি পিবি মাইনাস কত পিসি, তাহলে পিবি মাইনাস কত পিসি। এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, এখানে এ এর উপর পাওয়ার কত আছে এ, তাহলে এখানে কত আছে এ, তাহলে এখানে যেটা দেখবেন ঠিক সেম জিনিসটা দিয়ে উভয় পক্ষকে আমরা কি করব গুণ করব। দেখেন আমরা উভয় পক্ষকে পি এ দিয়ে গুণ করতেছি, তাহলে পিবিকে এ দিয়ে গুণ করলে কত পি এ বি, আর এটা গুণ করলে হবে কত পি সি এ, তাহলে হচ্ছে কি এ দ্বারা গুণ করে, এ দ্বারা গুণ করে গুণ করে। তাহলে এখন দেখেন এই কাজটা কেন করছি অ্যাকচুয়ালি, লগের ক্ষেত্রে যেটা থাকে ওইটা কোথায় চলে যেতে পারে, যেমন আমরা একটা সূত্র কি শিখছি লগের ক্ষেত্রে যদি এরকম সাপোজ ধরেন এরকম আছে, তাহলে এই এমটা কোথায় চলে আসবে আগে চলে আসবে, অর্থাৎ পাওয়ারটা কোথায় চলে আসবে লগের আগে চলে আসবে। তাহলে ঠিক একইভাবে আমরা কি বলতে পারি লগের আগে যদি কিছু থাকে ওইটা পাওয়ার হিসাবে কি উপর উঠে যাবে। তাহলে এখন হচ্ছে কত লগ এ টু দি পাওয়ার কত এ সমান পি এ বি মাইনাস পি সি এ, তাহলে এটাকে আমরা কত দিলাম 1 নাম্বার দিলাম। তাহলে ডাস্টারটা একটু নিই। আচ্ছা, তাহলে আবার তাহলে এখানে একটা সাইড নোট লিখতে পারেন, যেহেতু লগ পি কিউ, সরি পি তো এখানে ইউজ করা হয়ে গেছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি লগ লগ পি টু দি পাওয়ার কিউ সমান কিউ লগ কত পি, এটা লিখতে পারেন। বা এটা একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে যে কি লগ সাপোজ এক্স টু দি পাওয়ার কিউ লিখেন লগ এক্স, কারণ এখানে যেগুলো ইউজ হয়েছে লেটার ওগুলো দিয়ে লিখবেন না সাইড নোটটা। ওকে, তাহলে এখন আবার আমরা দ্বিতীয়টা থেকে কত লিখতে পারতেছি লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ সমান হচ্ছে কত পি, তাহলে লগ বি সমান পি সি মাইনাস পি এ, তাহলে এখানে বি আছে, তাহলে আমরা যেটা আছে ওটা দিয়ে গুণ করতেছি, তাহলে বি দিয়ে গুণ করি বি লগ কত বি পিবিসি মাইনাস পি এ বি, তাহলে লগ বি টু দি পাওয়ার বি সমান পিবিসি মাইনাস পি এ বি, তাহলে এটা হচ্ছে যে 2,
এবং log c ডিভাইডেড বাই a মাইনাস b সমান হচ্ছে কত p, লাস্টটা লিখলাম, বা log c সমান pa মাইনাস pb। তাহলে c দিয়ে যদি গুণ করি তাহলে PAC মাইনাস PBC, PAC মাইনাস PBC, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি log c টু দি পাওয়ার c সমান PAC মাইনাস PBC। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবেন, এরকম টাইপের অঙ্ক দেখলে জাস্ট এখানে যেটা দেখবেন, ঠিক আছে, এখানে যেটা দেখবেন তখন খেয়াল করবেন যে এটা কোথায় আছে, এখানে আছে, তাহলে এটার উপর পাওয়ার কি আছে, যেটা পাওয়ার আছে শুধু ওই পাওয়ারটা দিয়ে গুণ করে দেবেন। যেমন এখানে বি দেখছেন না, তাহলে বি, বি এর উপর পাওয়ার কি বি, তাহলে ওই বি দিয়ে গুণ করছি। এখানে সি আছে, সি এর উপর পাওয়ার কত সি, তাহলে সি দিয়ে গুণ করলাম। যদি এখানে বি, বি এর উপর যদি মনে করেন এক্স ওয়াই জেড থাকতো তাহলে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে দিতেন। ঠিক আছে স্যার, উভয় পক্ষকে এটা মাথায় রাখবেন। উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবেন সেটা দেখবেন যে লগের পাশে কত আছে ওটা এখানে খুঁজবেন, যেটা মান নির্ণয় করতে বলছে। তাহলে ওটা যেখানে পাইছেন তাহলে ওইটার উপরে কত পাওয়ার আছে সেটা দেখবেন, যে পাওয়ারটা আছে ওটা দিয়ে কি উভয় পক্ষকে গুণ করবেন। ওকে, কারণ এটা অটোমেটিক পাওয়ার হিসেবে চলে যাবে পরের লাইনে। তাহলে এই তিনটা সমীকরণকে আমরা পেলাম। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে সুতরাং 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই log a টু দি পাওয়ার a প্লাস log b টু দি পাওয়ার b প্লাস log c টু দি পাওয়ার c সমান, তাহলে সমান হচ্ছে আমরা কত লিখতে পারি PAB মাইনাস PAC বা PCA যাই লিখেন সমস্যা নাই, প্লাস PBC মাইনাস PAB প্লাস PSC মাইনাস PBC। তাহলে এখন আসেন, তাহলে যোগ আকারে থাকলে কি হয়, যোগ আকারে থাকলে গুণ আকারে হয় a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c। তাহলে এটা সমান PAB PAB চলে যাচ্ছে, PCA PAC চলে যাচ্ছে, PBC PBC চলে যাচ্ছে, এটা হচ্ছে কত 0। তাহলে এখন আসেন, তাহলে এটাকে আমরা কত লিখতে পারতেছি সবাই একটু খেয়াল করেন, log a বেস কত a b টু দি পাওয়ার কত b, সরি a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c। তাহলে log কত এর মান 0, 1 এর মান 0, log কত এর মান 0, 1 এর মান 0। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি আমরা লগটা বাদ দিয়ে দিই, উভয় পক্ষ থেকে যদি লগটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান হচ্ছে কত 1। এই যে দেখেন যেটার মান বের করতে বলছে এটা, তাহলে এটা হচ্ছে যে কি উভয় পক্ষে অ্যান্টিলগ, লগের বিপরীত রাশি হচ্ছে যে কি অ্যান্টিলগ, তাহলে উভয় পক্ষে অ্যান্টিলগ নিয়ে, তাহলে উভয় পক্ষ হচ্ছে যে কি নিয়ে অ্যান্টিলগ নিয়ে। ওকে, উভয় পক্ষে কি নিয়ে অ্যান্টিলগ নিয়ে, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, অ্যান্টিলগ মানে হচ্ছে উভয় পক্ষে লগের বিপরীত লগ নিছি, তাহলে বিপরীত লগ নিলে লগ আর তার বিপরীত লগ ক্যান্সেল হয়ে যাবে উভয় পক্ষ থেকে। বা এটা সাইড নোটটা লিখে দিতে পারেন যে এটা থেকে লাইনটা লিখছেন থেকে উভয় পক্ষে লগের বিপরীত রাশিটা নিচ্ছেন। ওকে, তাহলে এখন সবাই একটু দেখেন, তাহলে এটার মানটা কত আসছে 1 আসছে, এটার মানটা কত আসছে 1। তাহলে অঙ্কটা সবাই একটু করে নেবেন, ঠিক আছে স্যার। তাহলে এরপরের অঙ্কটা একটু দেখি আমরা। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান কত 1, এটা লিখে দেবেন। তাহলে এরপরের অঙ্কটা একটু দেখি, এরপরের অঙ্কটা কি বলছে আমাদেরকে, পরের অঙ্কটা বললো যদি এ বি সি, যদি এ বি সি, যদি এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, অখণ্ড মানে কি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে log 1 প্লাস AC সমান, log 1 প্লাস AC সমান 2 log B। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, দেওয়া আছে ABC পরপর তিনটি ধনাত্মক অখণ্ড
ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা আর কি। তাহলে ধরেন আমরা 1 2 3 তিনটা নিলাম পরপর, 1 2 3 পূর্ণ সংখ্যা। ধরেন সাপোজ এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তো, এ যদি 1 হয়, বি যদি 2 হয়, তাহলে এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? বি পাবো। স্বাভাবিক, এ যদি 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে তো 2ই পাবো। দ্যাট মিনস আমরা এ সমান কত লিখতে পারবো? বি মাইনাস কত? 1। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন বি এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি পাবো? সি পাবো, কারণ 2 এর সাথে 1 যোগ করলে সি পাবো। তাহলে এ এর মান হচ্ছে কত? বি মাইনাস 1, সি এর মান হচ্ছে কত? বি প্লাস 1। আচ্ছা, তাহলে দেওয়া আছে এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এই কনসেপ্টটা সবাই একটু বারবার, কেউ যদি একবারে না বুঝেন আরেকবার শুনবেন এটা যেটা বলেছি। তাহলে সুতরাং এ ইকলস টু হচ্ছে কত? বি মাইনাস 1 ও সি ইকলস টু বি প্লাস 1 হবে। ওকে, গেল। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কত আছে? লগ 1 প্লাস কত? এসি। তাহলে লগ 1 প্লাস এ এর মান হচ্ছে কত? এ এর মান কত? বি মাইনাস 1, সি এর মান কত? বি প্লাস 1। তাহলে লগ 1 প্লাস বি মাইনাস 1 আর বি প্লাস 1 মিলে কত হয়? বি স্কোয়ার মাইনাস কত? 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লগ কত? বি স্কোয়ার। তাহলে স্কোয়ার এই 2টা যদি সামনে চলে আসে তাহলে হচ্ছে কত? 2 লগ কত? বি। তাহলে এটা হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইড। কারণ হচ্ছে আমরা কি জানি, পাওয়ার থাকলে পাওয়ারটা কোথায় চলে আসে? যেহেতু লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই লগ কত? এক্স। ওকে, তাহলে এই যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত? রাইট হ্যান্ড সাইড। তাহলে কেউ যদি না বুঝেন আরেকবার কি ভিডিওটা কি দেখে নেবেন, প্রুফ লিখে দেবেন। ঠিক আছে স্যার, তাহলে সবাই প্রুফটা লিখে দেবেন। আচ্ছা, গেল। তাহলে এই অঙ্কটা সবাই একটু ভালো মতো লিখে নেবেন, অনেক এই অঙ্কটা ক নাম্বারে আসে। ঠিক আছে স্যার, সবাই একটু ভালো মতো নোট ডাউন করে নেবেন। তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে এটা গেল কত? খ নাম্বারটা গেল। তাহলে এটা কোনটা গেল? খ নাম্বারটা গেল। আচ্ছা, তাহলে এখন দেখেন এরপর আমরা গ নাম্বারটাতে যাই। গ নাম্বারটাতে কি বলছে সবাই একটু খেয়াল করেন। গ নাম্বারটাতে বলছে কি, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab হয় তবে তবে দেখাও যে তবে দেখাও যে লগ a প্লাস বি ডিভাইডেড বাই 3 সমান হাফ লগ ab সমান হাফ log a প্লাস log b, log a প্লাস log b। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক স্যার, সবাই 3টে স্টার দিয়ে রাখবেন। দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 7ab। তাহলে এখন আসেন আমরা এটা কিভাবে করতে পারতেছি দেখেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে a প্লাস বি আছে, a প্লাস বি। দেখেন তাহলে এটা কি করা যায়, আমরা যদি উভয় পক্ষে যদি 2ab যোগ করি তাহলে 7ab প্লাস 2ab, উভয় পক্ষে 2ab যোগ করে কেন করলাম? বাম পক্ষে দেখেন একটা সূত্র চলে আসছে a প্লাস বি হোল স্কোয়ারের, আর ডান পক্ষে আসছে কি ab। এই যে দেখেন এখানে একটা ab আছে, দেখছেন এই ab চলে আসছে। তাহলে এখন আসেন a প্লাস বি হোল স্কোয়ার, 9টা গুণাকারে আছে, এটাকে ভাগাকারে নিয়ে আসলাম ab। তাহলে এরপর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কত? a প্লাস বি বাই কত? 3 হোল স্কোয়ার লিখা যায় এটাকে। কারণ হচ্ছে দেখেন এটাকে বর্গ করলে কত? a প্লাস বি হোল স্কোয়ার, আর 3 কে বর্গ করলে হচ্ছে কত? 9 সমান হচ্ছে কত? ab। ওকে স্যার, তাহলে সবাই একটু দেখেন, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে যে কত? উভয় পাশে যদি আমরা কি লগ নিয়ে আসি, লগ কত? ab, লগ কত? ab। ওকে, তাহলে এখন আসেন আমরা এখান থেকে খেয়াল করি, এই 2 পাওয়ার, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা কোথায় নিয়ে আসি? সামনে নিয়ে আসি। তাহলে 2 লগ a প্লাস বি বাই কত? 3 সমান কত? লগ ab, লগ কত? ab। কারণ হচ্ছে যে কি লগ, যেহেতু লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই লগ এক্স।
তাহলে এখান থেকে আমরা লগ এ প্লাস বি ডিভাইডেড বাই 3, এই টুর যেটা গুণাকার আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হাফ হয়ে যাবে, তাহলে হাফ লগ কত এ বি, তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, লগ এ প্লাস বি ডিভাইডেড বাই কত 3, এটা গুণাকার আছে না, তাহলে এটাকে কত লিখতে পারবো, লগ অফ কত এ প্লাস লগ অফ কত বি, লগ অফ এ প্লাস কত লগ অফ বি। ওকে, তাহলে এখন আসেন আমরা একটা বিষয় কি লিখতে পারি, 1 আর 2 নাম্বার ইকুয়েশন থেকে কত লিখতে পারি, এটা সমান এটা আবার এটা সমান এটা, তাহলে কি এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা। তাহলে সুতরাং 1 ও 2 নং হতে পায় লগ এ প্লাস বি ডিভাইডেড বাই কত 3 সমান কত হাফ কত লগ এ বি সমান হাফ লগ এ প্লাস কত লগ বি। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের প্রমাণ। ওকে, তাহলে সবাই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবাই একটু ঠিক মতো ভিডিওটা পজ করে অঙ্কটা একটু কি নোট ডাউন করে নেবেন সবাই। ওকে স্যার, তাহলে সবাই একটু দেখেন, এটা গেল কি আমাদের কাজ নাম্বার কত গ, এটা আমাদের কাজ নাম্বার কত গেল গ। ওকে, আচ্ছা, তাহলে এরপর সবাই একটু খেয়াল করেন, তাহলে এরপরে দেখেন কাজ নাম্বার ঘ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও পরীক্ষায় আসছে। তাহলে প্রশ্নটা কি দিছে, যদি লগ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 সমান x প্লাস ওয়াই বাই 3 সমান হাফ লগ x প্লাস লগ y, লগ x প্লাস লগ y হয়, তবে log x প্লাস log y হয়, তবে দেখাও যে x বাই y প্লাস y বাই x ইকুয়ালস টু হচ্ছে কত 7, x বাই y প্লাস y বাই x ইকুয়ালস টু হচ্ছে কত 7। তাহলে দেখেন এটা হচ্ছে কি প্রমাণ। তাহলে এখন খেয়াল করেন, দেওয়া আছে log x প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে কত হাফ log x প্লাস কত log y। তাহলে এখন আসেন এই হাফটা যদি এই পাশে, অর্থাৎ কাজ নাম্বার ঘ হচ্ছে কাজ নাম্বার গ এর বিপরীত প্রসেস। কিভাবে বিপরীত প্রসেস সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে হচ্ছে যে কত, এই হাফটা যদি এদিকে চলে আসে কত হবে 2 লগ কত x প্লাস ওয়াই বাই কত 3 সমান লগ, এটা যোগ আকারে আছে না, এটাকে আমরা চাইলে কত xy লিখতে পারবো। তাহলে এখন আসেন লগ x প্লাস এই 2টা আগে আছে, এটা পাওয়ার হিসেবে কি চলে যেতে পারবে হোল স্কয়ার সমান কত লগ xy। তাহলে উভয় পাশ থেকে যদি লগটা বাদ দিয়ে দিই তাহলে লগ আর লগ চলে যাবে, তাহলে এটা কত হবে x প্লাস ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9, তাহলে ইকুয়ালস টু xy। তাহলে এটা হচ্ছে কি উভয় পক্ষে ওই যে অ্যান্টি লগ নিয়ে, মানে প্রতি লগ নিয়ে, ঠিক আছে স্যার, অ্যান্টি লগ নিয়ে অর্থাৎ লগের বিপরীত রাশি নিয়ে। তাহলে এখন হচ্ছে দেখেন, তো এখান থেকে আমরা কত করতে পারতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান 9xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9xy মাইনাস 2xy সমান কত 7xy। তাহলে এখন আসেন আমরা যদি উভয় পক্ষকে যদি এক্স স্কোয়ার প্লাস, আমরা যদি প্রত্যেকটা রাশিকে, সবাই একটু খেয়াল করেন ডাস্টারটা নিয়ে, তাহলে প্রত্যেকটা রাশিকে যদি আমরা xy দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত ওয়াই স্কোয়ার বাই কত xy, তাহলে এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান কত 7xy বাই কত 7 xy। তাহলে এটা হচ্ছে কি উভয় পক্ষকে প্রত্যেকটা রাশিকে xy দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি সবাই একটু খেয়াল করেন, তাহলে এখানে x আর x একটা চলে গেলে x বাই কত y প্লাস y আর y চলে গেলে y বাই কত x সমান হচ্ছে কত 7। ওই তো প্রমাণ তো এসে গেছে। ওকে, তাহলে সুতরাং x বাই y প্লাস y বাই x ইকুয়ালস টু হচ্ছে কত 7।
তাহলে সবাই ভিডিওটা পজ করে অঙ্কটা একটু কি লিখে নেবেন সবাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত, কাজ নাম্বার কত, ঘ। ওকে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি কাজ নাম্বার কত, ঘ পর্যন্ত আজকে করব। তাহলে হচ্ছে প্রথমে আমরা যে কনসেপ্টগুলো আপনাদেরকে শেখালাম, সূত্রগুলো লিখে দিয়েছি, সূত্রগুলো লিখবেন স্যার সবাই ঠিক মতো। আমরা সূত্র আরও আছে পড়বো, আমরা আরও অঙ্ক করব। নেক্সট দিন হচ্ছে আমরা এর পর থেকে কাজ নাম্বার ঘ পর্যন্ত আজকে করলাম আমরা, নেক্সট দিন হচ্ছে আমরা এর পর থেকে কি অঙ্কগুলো শুরু করব। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।